নতুন করে চ্যালেঞ্জের মুখে ভারত বাংলাদেশ বাণিজ্য সম্পর্ক। স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ৯ পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞায় এই পরিস্থিতি। এ নিয়ে পণ্য আমদানিতে ৩ মাসে ৩ দফা বিধিনিষেধ আরোপ করল ভারত। বিশেষজ্ঞরা বলছেন, একতরফা নিষেধাজ্ঞায় দেশি রপ্তানিকারকদের একাধিক চ্যালেঞ্জ তৈরি করবে। ভারতের এই নিষেধাজ্ঞায় কে বেশি লাভবান, ভারত না বাংলাদেশ, তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। বাংলাদেশ থেকে স্থলপথে ভারতের সঙ্গে বাণিজ্য যোগাযোগ সহজ ও কম খরচ, কিন্তু স্থলপথে ভারতের একের পর এক নিষেধাজ্ঞা দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও কঠিন করে তুলছে। সবশেষ গত শুক্রবার ভারত আবারও বাংলাদেশ থেকে ৯ ধরনের পণ্য স্থলপথে আমদানি বন্ধ করে দিয়েছে। স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ পণ্যগুলো হল কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতো, বোনোফ্লেক্স কাপড় ও বিশেষ ধরনের টেক্সটাইল পণ্য। ভারত এই ধরনের যে 9টি পণ্যের উপর স্থলবন্দর নিয়ে আমদানি নিষিদ্ধ করেছে, এসব পণ্য থেকে 2023-24 অর্থ বছরে বাংলাদেশের রফতানি আয় ছিল প্রায় 15 কোটি মার্কিন ডলারের কাছাকাছি, যার প্রায় সবকটাই স্থলবন্দর দিয়ে ভারতে পাঠানো হয়েছিল। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে ভারত 2023-24 অর্থ বছরে 157 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশে, যা দেশটির মোট রপ্তানি আয়ের 3.75%। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে 900 কোটি ডলারের পণ্য আমদানি করে। মূলত ভারতীয় ভোগ্যপণ্যের বড় বাজারই হল বাংলাদেশ। এর আগে গত 17 মে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক, কাঠের আসবাবপত্র, সুতা ও সুতার উপজাত ফল ও ফলের স্বাদযুক্ত কোমল পানীয় প্রভৃতি পণ্য আমদানি বন্ধ করে দেয় ভারত। এছাড়াও গত 9 এপ্রিল কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি সুবিধা প্রত্যাহার করে দেশটি। অর্থনীতিবিদরা বলছেন, ভারত অনেকদিন ধরেই বাংলাদেশকে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার কারণে দেশটিতে বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি পেয়ে প্রায় $2 বিলিয়ন কাছাকাছি চলে গিয়েছিল। কিন্তু এখনকার পাল্টাপাল্টি ব্যবস্থা নেওয়ার বিষয়টি সংকট তৈরি করছে। এটা কারোর জন্যই ভালো নয়। বাংলাদেশ ভারতের উপর অনেক পণ্যের ক্ষেত্রেই নির্ভরশীল, আবার ভারতীয় পণ্য রপ্তানির জন্য বাংলাদেশের উপরেও নির্ভরশীলতা আছে ভারতের। তাই দুই পক্ষই যত দ্রুত সমাধানে পৌঁছতে পারে, ততই দুই দেশের বাণিজ্য ও অর্থনীতি উপকৃত হবে। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।